যেটা বলছি সেটা মন দিয়ে শোন। এটা কিন্তু আমাদের লাস্ট চান্স। আমাদের কিন্তু বাজিমাত করতেই হবে। সিরিয়াসলি এই হরগৌরী পাইস হোটেলের ডকুমেন্টারিটা না করতে এলে আমার যে কত বড় ক্ষতি হয়ে যেত, এত কিছু জানতেই পারতাম না। আরে অত ভাবছো কেন? আরে তুমি কি জানতে চাও আমাকে বলো না, এত ভাবছো কেন? আমি তো সব বলার জন্য রেডি আছি। কত কথা বলার আছে তোমাকে। কি কি কথা? এই গুবলু, কোথায় গেলি তোরা? আর টাইম পেল না। যখনই আমার প্রেমের ইঞ্জিনটা একটু স্পিড দিতে যাবে, ঠিক তখনই রেড সিগন্যাল হয়ে এই গড়িটা আমার সামনে চলে আসবে। কোনো কাণ্ডজ্ঞান হলো না। ওর সামনে আমাকে এখনই ওকে এই নামে ডাকতে হচ্ছে। এই গৌরীদি বোধহয় গুবলু বলে কাউকে ডাকছে। আচ্ছা গুবলুটাকে? হ্যাঁ, গুবলু? গুবলু খান না, আমি জানি না। আমার নাম তো দিব্যলোক। আমাকে কেন ওইসব কি গুবলু নামে ডাকতে যাবে? তুমি কি যে বলো। এই কখন থেকে ডাকছিস, সাড়া দিচ্ছিস না কেন? এই গৌরী, তুই আমাকে গুবলু বলে ডাকছিলিস কেন রে? দেখ, আমার নাম তো দিব্যলোক। হ্যাঁ, তুই তো আমাকে দিব্যলোক বলেই ডাকবি, বল। হ্যাঁ, হ্যাঁ, আমি তো দিব্যলোক বলেই ডাকছিলাম। তুই কি শুনেছিস রে? কিন্তু আমি যেন শুনলাম তুমি গুবলু বলে কাউকে ডাকছিলে। ও, এই বাড়িতে কি বলি আর কি যে শোনা যায়। আচ্ছা শোনো, এবার তোমরা একটু খেয়ে নাও, তারপর বাকি কাজ। গৌরী, বলছি আমরাও কি এখানে বসে খেয়ে নেবো নাকি হোটেলে খাবো? সে কি, তোমরা আজ খাবে নাকি? কেন, আজ তো আমরা খাবো না বলিনি। কিন্তু আজ যে পৌষ পূর্ণিমা। হ্যাঁ, তো পৌষ পূর্ণিমায় খেতে নেই? কিন্তু ওদেরকে যে খাবার দেওয়া হয়েছে। ওদের খাবার দেওয়া হয়েছে কারণ ওরা যে অবিবাহিত, কিন্তু তোমাদের তো বিয়ে হয়েছে। তোমরা এটা জানো না? পৌষ পূর্ণিমার দিন বিবাহিত মেয়েদের উপোস রাখতে হয়। ও হ্যাঁ হ্যাঁ, জানি তো। আসলে নতুন বিয়ে হয়েছে তো, সব নিয়ম মনে থাকে না আর কি। আজকের দিনে যদি উপোস করে ভগবানের কাছে আশীর্বাদ চাও, তাহলে তোমাদের সঙ্গে তোমাদের স্বামী আর সন্তানদেরও ভগবান ভালো রাখবেন। বিয়েই হয়নি, তার আবার স্বামী সন্তান। মা গো, খিদেতে পেট চুই চুই করছে। চোখের সামনে খাবার আছে, অথচ কি বিপদ।